নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটি চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে আসছি আপনাদের এখানে। যে রূপশ্রী প্রকল্প রয়েছে, সেই রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করানো হচ্ছে। হ্যাঁ, আপনাদের জন্য ভালো চাকরি, যারা অবশ্যই চাকরির জন্য ওয়েট করেছিলেন, আপনাদের জন্য একটি ভালো চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটিতে। রূপশ্রী প্রকল্পে আপনাদের সরাসরি নিয়োগ করানো হচ্ছে। এখানে কিভাবে আবেদন করবেন, এখানে আবেদন কারা কারা আবেদন করতে পারবেন, এখানে আবেদন করতে গেলে আপনাদের যোগ্যতা কত লাগবে এবং এখানে বয়স কত লাগবে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলস এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অন্তত গুরুত্বপূর্ণ আপনাদের ভিডিও, অবশ্যই যারা চাকরির জন্য ওয়েট করেছিলেন, ঠিক আছে, অবশ্যই আপনাদের এখানে ভালো একটা চাকরি রূপশ্রী প্রকল্পে নিয়োগ করানো হবে, ঠিক আছে। এবং সম্পূর্ণ ডিটেলস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এ টু জেড ডিটেলস আলোচনা করবো। একটা যদি পয়েন্ট মিস করেন, অবশ্যই আপনাদের অনেকটা মিস হয়ে যাবে, ঠিক আছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন দর্শক দেখে থাকো, অবশ্যই তাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। এরকম আমি চাকরি সংক্রান্ত আপডেট ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে আপনাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি। এখানে আপনাদের নোটিফিকেশন দেখতে পাচ্ছ, ডেটটা দেওয়া রয়েছে 20 তারিখ আপনাদের এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং এখানে মেমো নম্বর দেওয়া রয়েছে এবং এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, আমি দেখতে পাচ্ছ এটি কোথায় নিয়োগ করানো হবে, দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, কোথা থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। অবশ্যই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং এখানে আপনাদের পশ্চিম মেদিনীপুরে সরাসরি এখানে রূপশ্রী প্রকল্পে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ কোন পদে নিয়োগ করানো হচ্ছে, সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দেবো। এবং তারপর এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, আপনাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে রূপশ্রী প্রকল্পে, অ্যাকাউন্ট্যান্ট, ঠিক আছে, অ্যাকাউন্ট্যান্ট পদে আপনাদের নিয়োগ করানো হচ্ছে রূপশ্রী প্রকল্পে, ঠিক আছে। অবশ্যই আপনাদের জন্য একটি ভালো চাকরি এখানে। এবং এখানে রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ, রিমেনশন দেখতে পাচ্ছ 15,000 টাকা আপনাদের পার মান্থ বেতন পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই আপনাদের 15,000 টাকা থেকে স্যালারি পেয়ে যাবেন, আপনার জন্য একটু ভালো পরিমাণ স্যালারি রয়েছে এবং ভ্যাকান্সি দেখতে পাচ্ছ একটি, টোটাল একটি পোস্ট রয়েছে এবং ক্যাটাগরি 80 পোস্ট, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ এজ অবশ্যই 40 বছর হতে হবে, অবশ্যই 40 বছরের মধ্যে আপনি যদি হয়ে থাকো তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারছেন, ঠিক আছে। অবশ্যই এবং আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। যদি আপনি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন এবং রেসিডেন্ট হিসাবে, ঠিক আছে। অবশ্যই প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ইপিক বা ভোটার কার্ড এসব লাগছে আপনাদের, ঠিক আছে। এবং এখানে কোয়ালিফিকেশন কী লাগছে, অবশ্যই আপনাদের কমার্স বলছে, গ্র্যাজুয়েশন অনার্স থাকতে হবে, ঠিক আছে। কমার্সে আপনাদের গ্র্যাজুয়েশন অনার্স করতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সঙ্গে নলেজ থাকতে হবে কম্পিউটারে, ঠিক আছে। অবশ্যই আপনার কম্পিউটার সমস্ত কিছু ডিটেলস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অফিস এসব জানতে হবে, ঠিক আছে। অবশ্যই এগুলো যদি আপনাদের জানা থাকে কম্পিউটার সম্পর্কে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে তারপর কী বলা রয়েছে, মিনিমাম বলছে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, ঠিক আছে। অবশ্যই গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। অবশ্যই আপনাদের 3 বছর এক্সপিরিয়েন্স লাগছে। এভাবে আপনাদের নিয়োগটা করানো হবে এই যোগ্যতায় যদি আপনার থাকে। অবশ্যই এই যোগ্যতাগুলি আপনার যদি থেকে থাকে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে। অবশ্যই আপনারা একবার ভালোভাবে পিডিএফটি দেখে নেবেন, তারপর আবেদন করতে যাবেন, অযথা আবেদন করতে যাবেন না, ঠিক আছে। এই পিডিএফটি ডাউনলোড করার জন্য আমার টেলিগ্রামে সরাসরি জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সরাসরি এর নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। সেখানে আমি সর্বপ্রথম এর, ঠিক আছে, লিঙ্ক প্রোভাইড করে থাকি। এবং এখানে দেখতে পাচ্ছ কীভাবে সিলেকশনটা করানো হবে, মোড অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ আপনাদের অবশ্যই রাইটেন টেস্ট নেওয়া হবে প্রথমে আপনাদের, ঠিক আছে। 100 নম্বরে আপনাদের পরীক্ষা দিতে হবে আপনাদের, যেমন তার সিলেবাসটা দেওয়া রয়েছে এখানে। জেনারেল নলেজ থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, অ্যাকাউন্টেন্ট থাকবে এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে, অ্যাথমেটিক্স থাকবে, ইংলিশ থাকবে, ঠিক আছে। টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে আপনাদের প্রথমে, ঠিক আছে। এবং তারপর কম্পিউটার টেস্ট নেওয়া হবে 40 নম্বর এবং তারপর পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 10 নম্বর, ঠিক আছে। এভাবে আপনাদের সিলেকশনটা হবে। অবশ্যই বুঝতে পারলেন আপনাদের পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের ভিতর, এই তিনটের ভিতর আপনাদের সিলেকশনটা করানো হবে, ঠিক আছে। অবশ্যই যারা আবেদন করতে চাও, যাদের এই যোগ্যতা রয়েছে তারা সবাই আবেদন করে নেবেন এবং এভাবে আপনাদের সিলেকশনটা হবে, ঠিক আছে। অবশ্যই আপনারা বুঝতে পারলেন। এবং কীভাবে আবেদন করবেন, অবশ্যই আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ড্রপ বক্সে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই এখানে কী বলা রয়েছে দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন শুড অনলি সাবমিট ফিজিক্যালি ড্রপ বক্স, ঠিক আছে। অবশ্যই আপনাদের ড্রপ বক্সে জমা করতে হবে। দেখতে পাচ্ছ কী বলা হয়েছে, ডিপু রূপশ্রী প্রকল্প কল আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশন পশ্চিম মেদিনীপুর অ্যাকসেপ্ট, ঠিক আছে। স্যাটারডে অ্যান্ড সানডে গভর্নমেন্ট হলিডে, ঠিক আছে। অবশ্যই আপনাদের স্যাটারডে এবং সানডে বাদে এবং বাকি সব দিন আপনারা অবশ্যই, ঠিক আছে, ড্রপ বক্সে আপনারা জমা করতে পারবেন। এবং এটা তার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন বা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার ডেটটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার ডেট, অফলাইনে অ্যাপ্লিকেশন করার ডেট দেখতে পাচ্ছ 21
12/2023 থেকে আপনাদের শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন এবং এটা লাস্ট ডেট দেখতে পাচ্ছ 11/1/2024, ঠিক আছে। অবশ্যই আপনাদের 11 তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার 2024, ঠিক আছে, 24 সালের। অবশ্যই এর আগে আপনারা আবেদন করে নেবেন যারা যোগ্য আছো, অবশ্যই যার শিক্ষাগত যোগ্যতাগুলি রয়েছে তারা আবেদন সবাই করে নেবেন, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে এই ফর্মটি রয়েছে, এই ফর্মটি আপনাদের অবশ্যই পূরণ করতে হবে, ঠিক আছে। এই ফর্মটি আপনাদের সরাসরি ভালোভাবে পূরণ করে, ঠিক আছে, ওই ঠিকানায় পাঠাতে হবে আপনাদের। এই পশ্চিম মেদিনীপুরে যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানায় আপনাদের ড্রপ বক্সে, ঠিক আছে, অবশ্যই আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। ভালোভাবে এই ফর্মটি পূরণ করে নেবেন। যদি পূরণ করতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের ফর্ম ফিল আপ সম্পর্কে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আর এই ফর্মটি ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবো, সেখানে আমি সর্বপ্রথম সব কিছু প্রোভাইড করে থাকি, ঠিক আছে। আর কোন ঠিকানায় এই আবেদনপত্রটি পাঠাবেন এখানে এটাও বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্ট পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেদিনীপুর, দেখতে পাচ্ছ 72-11-01, ঠিক আছে। অবশ্যই এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে আবেদনপত্রটি। ভালোভাবে পূরণ করবেন, আপনাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস দিবেন, আপনাদের রেসিডেন্স সার্টিফিকেট দিবেন, ঠিক আছে, সমস্ত কিছু ডিটেলস দিয়ে আপনাদের এখানে পাঠাতে হবে, ঠিক আছে। অবশ্যই আপনাদের জন্য এটাই ছিল আজকের এই রূপশ্রী প্রকল্পের তরফ থেকে ভালো একটা আপডেট চাকরি সংক্রান্ত। অবশ্যই যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করবেন, আপনাদের জন্য একটি ভালো চাকরি এবং অনেকটাই স্যালারি রয়েছে, 15,000 টাকা স্টার্টিং স্যালারি, এবং পরে আবার স্যালারি বাড়বে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও, প্রচুর পরিমাণ যারা চাকরির জন্য ওয়েট করেছিলেন, ঠিক আছে, সবাইকে শেয়ার করে দাও যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফটাফট, যাতে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি আপনাদের আমি ছাড়ার সাথে সাথে মিস না হয়, সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে। আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে, তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।